সব জল্পনা কল্পনা শেষে অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছালো ফিরোজ তরফদারের মরদেহ লাহি অ্যাম্বুলেন্স। গত রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাল্লাহি বিমানটি। সেখান থেকে তার ছোট ভাই তালবাহী অ্যাম্বুলেন্সটি যখন তার গ্রামের বাড়িতে নিয়ে আসলেন, কান্নায় ভেঙে পড়লেন তার আত্মীয় স্বজন। স্ত্রী অল্প বয়সেই স্বামীকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়লেন। এ কেমন বোঝা পৃথিবীতে একজন বাবার কাছে। সন্তানের খাটিয়া যখন বাবার কাঁধে ওঠে, একজন বাবার কাছে এর থেকে কষ্টের, এর থেকে ভারী আর কিছু হতে পারে না। দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে ফিরোজ তরফদারের লাহি খাটিয়া যখন বাবার কাঁধে, একজন বাবার কাছে এর থেকে পৃথিবীতে আর কষ্টের কিছু হতে পারে না। 4 মাস আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের তাবুক প্রদেশের আল উজ নামক শহরে। সেখানে তিনি স্যানিটারি মিস্ত্রির কাজে নিয়োজিত ছিলেন। ওয়াশরুমে গিজার সেট করতে গিয়ে বিদ্যুতের শটে মুহূর্তেই নিভে যায় তার জীবন প্রদীপ। দীর্ঘ 24 দিন সৌদি আরবে থাকার পরে অবশেষে তার গ্রামের বাড়িতে যখন পৌঁছালো, উৎসুক জনতা এক নজর দেখার জন্য চারদিক থেকে তার বাড়িতে ভিড় জমালো। যখন বাড়িতে ঢুকলো, স্থানীয় মানুষদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। একমাত্র সন্তান জিসান, 3 বছর বয়স, তার দুটি নজর যেন বলে দেয় বাবাকে হারিয়ে পৃথিবীতে চির এতিম হয়ে পড়লাম। সন্তানকে হারিয়ে মা যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। এ কেমন হৃদয় বিদারক ঘটনা। সন্তানের কান্না দেখে স্থানীয় মানুষরা বারবার যেন তারা চোখের পানি মুছছেন। নিহত ফিরোজ তরফদারের দেশের বাড়ি রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়ন জগৎপুর গ্রামে। স্বামীর লাশ দেখতে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন স্ত্রী। অল্প বয়সে স্বামীকে হারিয়ে দিশেহারা এই হতভাগীর ফিরোজ তরফদার ভালো থাকুক ওই পারে। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। মহান সৃষ্টি পাক যেন তাকে ওই পারে ভালো রাখেন।